আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি অনেক ভালো আছেন। তো আপনারা কিন্তু এখন ব্যায়াম করে কিন্তু আর্ন করতে পারবেন, ঠিক আছে? মানে এক্সারসাইজ করে কিন্তু আর্ন করতে পারবেন। তো কীভাবে আর্ন করবেন A to Z এই ভিডিওতে দেখিয়ে দেবো। ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এখানে কিন্তু আপনারা প্রায় $10 থেকে $20 কিন্তু প্রায় ডে মানে প্রত্যেকদিন কিন্তু আর্ন করতে পারবেন একদম ইজিলি ভাবে, ঠিক আছে? তো আর্ন করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাদের কিন্তু অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটি ডাউনলোড করার পর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং আমি আপনাদেরকে A to Z এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে অ্যাপ লিঙ্ক নামে একটা অপশন দিয়ে রাখিছি দেখেন। তো তারপরে প্রথমে যে কাজটি করবেন আপনারা কিন্তু রেফার কোডটা অবশ্যই কপি করবেন, ঠিক আছে? কারণ হচ্ছে রেফার কোড ইউজ না করলে কিন্তু ভাই আপনারা রেওয়ার্ড নাও পেতে পারেন, পরে আমাকে কোনো দোষ দিতে পারবেন না। তো বেশ আমি রেফার কোডটা এখন কপি করে নিয়ে নিলাম। তারপর দেখেন উপরে দেখেন অ্যাপ লিঙ্ক নামে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে। তো লিঙ্কের উপরে ক্লিক করার পর দেখেন কোথায় নিয়ে যা আপনাদের কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবেন না, ঠিক আছে? জাস্ট এরকমভাবে একটা অপশন চলে আসবে। জাস্ট কী করবেন এখানে আপনার ডাউনলোডের উপরে একটি অ্যালাউ করে দেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটা কিন্তু ক্রোম ব্রাউজার থেকে হবেন, তারপরে কিন্তু আপনারা ফাইল ম্যানেজারে ঢুকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা শেষ, আমি ভিডিওটা স্কিপ করে গেছিলাম, তো আমি অ্যাপসটা এখন ওপেন করতেছি। তো অ্যাপসটি ওপেন করার পর যেহেতু আমরা ফার্স্ট টাইম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেই জন্য নিচে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে আপনারা চলে আসবেন। তো এখানে আসার পর এরকমভাবে একটা ইন্টারফেস শো করবে। এখানে কি বলতেছে একটি ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপরে যে রেফার কোডটা ইউজ করতে বলবো সেই রেফার কোডটা আপনারা ইউজ করবেন। তো বেশ আমি সব কিছু এখন ফিল আপ করে দেখা দিচ্ছি আপনাদেরকে। তো বেশ দেখেন আমি সব কিছু এখন ফিল আপ করে দিলাম। তো প্রথমে যে কাজটি করছি আমি আমার একটি ইমেল দিয়েছি, এই ইমেলে কিন্তু একটি লিঙ্ক যাবে, জাস্ট ভেরিফাই করতে হবে। তো তারপর একটা ইউজার নেম আইডি কার্ড অনুযায়ী কিন্তু আপনি একটি ইউজার নেম দেবেন, তারপরে রেফার কোডটা এরকমভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পর ঠিক আছে এখানে কিন্তু যে নিচে যে সাইন আপ নামে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন। তো বেশ দেখেন আমার সব কিছু ঠিকঠাক রয়েছে। তো আমি একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু তারা কিন্তু আমার ইমেলে কিন্তু একটা লিঙ্ক সেন্ড করছে, ঠিক আছে? তারা কিন্তু আমাকে একটা ইমেলে লিঙ্ক পাঠিয়ে দিয়েছে, জাস্ট আমার লিঙ্কটা কিন্তু কনফার্ম করতে হবে। তো লিঙ্কটা কনফার্ম করার জন্য যে কাজটি করব আমি আমার ইমেলে চলে যাচ্ছি। তো ইমেল আসার পর দেখেন একটু ওয়েট করবেন। তো বেশ তারপরে এখানে আমি হচ্ছে অল করে দেবো, ঠিক আছে? উপরে থেকে অল করে দেবো। তো দেখেন আমার প্রথমে যে ইমেলটা এসেছে সেই ইমেলের উপরে দেখেন আমার কিন্তু একটা ইমেল চলে এসেছে। তো যে কাজটি করতে হবে দেখেন এটা কিন্তু লিঙ্ক, ঠিক আছে? তারা কিন্তু এই লিঙ্কটা পাঠিয়ে দিয়েছে আমাকে। তো আমি এই লিঙ্কের উপরে একটি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দেবো। তো দেখেন রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে, ঠিক আছে? মানে আমার রেজিস্ট্রেশন করা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো যে কাজটি করবো এখন আমি লগ ইন করবো। লগ ইন করার জন্য যে কাজটি করতে হবে যে আমি ইমেলটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই ইমেলটা দিয়ে দিচ্ছি, তারপর এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। তো বেশ বসার দেওয়ার পর দেখেন আমি হচ্ছে আপনার কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার কোড আর যাবে না, ঠিক আছে? জাস্ট আপনার কিন্তু এর উপরে সাইন আপের উপরে ক্লিক করলে কিন্তু সাইনিং এর উপরে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো বেশ দেখেন এখানে কিন্তু হয়ে গেছে। তারপর দেখেন এখানে কিন্তু টোটাল 3টা ব্যালেন্স দেখাচ্ছে, এটা কিন্তু শো, ঠিক আছে? মানে শো দেখাচ্ছে একদম 0 এখান থেকে কিন্তু আপনারা সোয়াইপ টাইপ সবই করতে পারবেন। কীভাবে করবেন A to Z দেখিয়ে দেবো ভাই, ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো বেশ তারপর যে কাজটি করবেন মানুষের মতো যে আইকনটি রয়েছে জাস্ট এখানে আসবেন। তো বেশ এখানে কিন্তু একটা অপশন দিয়েছে দেখেন ফ্রি টু আর্নিং, ঠিক আছে? এটা কিন্তু 4 দিন পর্যন্ত চলবে, ঠিক আছে? আপনারা কিন্তু 4 দিনে কিন্তু ফ্রিতে আর্ন করতে পারেন, হয়তো বা পরবর্তী তারা কোনো আপডেট দিতে পারে। তো ব্যাস তারপর যে কাজটি করতে হবে মাস্ট বি সেটা হচ্ছে আপনাদের কিন্তু আইডেন্টি ভেরিফাই করতে হবে, ঠিক আছে? এই জন্যে আমি আইডেন্টি ভেরিফাইয়ের উপরে একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন, হয়তো এরকমভাবে আসতে পারে। তো ব্যাস এখানে কিন্তু দুটো অপশন রয়েছে, সেটা হচ্ছে আইডেন্টি, পাসপোর্ট, ঠিক আছে? যেহেতু আমার পাসপোর্ট নেই, আমার আইডি কার্ড রয়েছে, সেই জন্য আমি আইডি কার্ডটা সিলেক্ট করে দিচ্ছি। তো আইডি কার্ডটা সিলেক্ট করে দেওয়ার পর যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে আপনাদের আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি। যেহেতু আমি বাংলাদেশ থেকে রয়েছি সেই জন্য আমি বাংলাদেশটাই সিলেক্ট করে দেবো। তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন কন্টিনিউ নামের যে অপশনটি রয়েছে জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার আইডি কার্ডের প্রথম পেজ এবং সেকেন্ড পেজ, ঠিক আছে? মানে দুটো সাইড থাকে না, দুটো সাইডে কিন্তু ফটো আপলোড করতে হবে, ঠিক আছে? এটা আপনারা ক্যামেরা দিয়ে ফটো তুলে রাখবেন, তুলে রেখে আপলোড করে দেবেন। তো কীভাবে আপলোড করবেন সেটাও আমি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি, ঠিক আছে? তো ব্যাস দেখেন এরকমভাবে আমি প্রথম সাইড দিয়ে দিলাম, তারপর আমি ব্যাক সাইডটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার পর এখানে দেখেন আমার দুটো সাইডে কিন্তু কমপ্লিট। তো তারপর যে কাজটি করতে হবে কন্টেন্ট উপরে একটি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে কি বলতেছে আপলোড টু সেলফি অ্যান্ড আইডি কার্ড ফটো, ঠিক আছে? মানে আপনার হচ্ছে যে
এক হাতে আইডি কার্ড নিয়ে একটি সেলফি উঠবেন, ঠিক আছে? মানে আপনার আইডি কার্ড নিয়ে আপনি একটি সেলফি উঠতে বলতেছে, ঠিক আছে? তো সেলফি ওঠার পর আপনারা এটা আপলোড করে দেবেন। তো ব্যাস আমার হচ্ছে এনআইডি কার্ড সহ আমি একটি সেলফি উঠলাম, ওঠার পর এটা আমি আপলোড করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু বলছে ভাই নিজের যার আইডি কার্ড তারই কিন্তু সেলফি লাগবে। তো ব্যাস দেখেন ঠিক এভাবে কিন্তু আপনার একটি আইডি কার্ড ধরে একটা সেলফি উঠবেন। যেহেতু আমি রাত্রেবেলা ভিডিওটা করছি এজন্য হয়তো বা একটু স্পষ্ট কম দেখা যেতে পারে। তো তারপর যে কাজটি করতে হবে কন্টিনিউ উপরে একটি ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ উপরে ক্লিক করার পরে একটু লোড নিতে পারে। তো বেশ দেখেন এখানে কিন্তু থ্যাংক ইউ জানাই দিচ্ছে, ঠিক আছে? তারা কিন্তু আমাকে রিভিউ করবে আইডি কার্ডটা, হয়তো বাকি আপনার হচ্ছে হায়েস্ট 1 ঘন্টার মতো লাগতে পারে। আমার যেহেতু 1 ঘন্টার মতো লাগেছে, মানে আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো যে আমার আইডি কার্ড মানে কখন আমার ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো ব্যাস দেখেন এখানে যে অপশনটি রয়েছে উপরে ফ্রি নামে যে অপশনটি রয়েছে জাস্ট কিন্তু এখানে টিপ দিয়ে কিন্তু আপনারা আর্ন করতে পারবেন, ঠিক আছে? তো কীভাবে আর্ন করবেন এই ভিডিওটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আপনারা কিন্তু ব্যায়াম করতে হবে, ব্যায়াম করে এক্সারসাইজ করে কিন্তু আর্ন করতে হবে। তো ব্যাস ঠিক আছে দেখেন এভাবে কিন্তু আপনারা কিন্তু আর্ন করবেন, ঠিক আছে? জাস্ট এভাবে কিন্তু ব্যায়াম করলে কিন্তু দেখেন উপরে কিন্তু স্কোর উঠতেছে দেখেন। জাস্ট এভাবে কিন্তু আপনাদেরকে 3 মিনিট টাইম দেবে, 3 মিনিট কিন্তু আপনারা ব্যায়াম করতে হবে, ঠিক আছে? যত স্কোর করবেন তত কিন্তু আপনারা আর্ন করতে পারবেন। আর অবশ্যই উপরে একটা জিনিস দেখেন যে একটা আইকনের মতো দেখা যাচ্ছে, টির মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? ওগুলা যেদিকে বলবে সেদিকে আপনারা হাত পা মাথা মতো ঘোরাবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের কিন্তু টোকেনটা বেড়ে যাবে, ঠিক আছে? আর যেগুলো পারবে না সেগুলো কিন্তু দেখেন মিস লেখা আসবে, ঠিক আছে? মানে ওই টোকেনগুলো আপনারা মিস করছেন। তো ব্যাস দেখেন আমার কিন্তু প্রায় 1600-র মতো কিন্তু আমি টোকেন কিন্তু আর্ন করছি। তো যেহেতু আমি ভিডিওটা স্কিপ করে আসছিলাম কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যেত। তো তারপরে এখানে যে অপশনটি রয়েছে তারপর এখানে টিপ দিয়ে তারপর দেখেন এখানে গেট নামের যে রেওয়ার্ড নামে যে অপশনটি রয়েছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। জাস্ট এখানে একটি ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখানে কনফার্ম করে দেবেন। তো এখানে কনফার্ম করার পর দেখেন একটু ওয়েট করবেন। তো বেশ দেখেন আমি কিন্তু $1.64 কিন্তু এখান থেকে কিন্তু মাত্র 3 মিনিটে কিন্তু আর্ন করছি, ঠিক আছে? দেখেন মাত্র ভাই 3 মিনিটে কিন্তু $1.64 কিন্তু আর্ন করছি। তো ব্যালেন্সটা একটু পর অ্যাড হতে পারে, কারণ সঙ্গে সঙ্গে অ্যাড হয় না, একটু সার্ভার সমস্যার জন্য মনে হলো। তো আমি একটু ওয়েট করে মানে হয়তো 2-4% কিংবা আপনার অ্যাপসটা মানে লগ ইন করে কেটে দিয়ে আবার লগ ইন করবেন, তাহলে কিন্তু আপনার দেখবেন টোকেনটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো বেশ দেখেন আমার কিন্তু 2টা টোকেন অ্যাড হয়ে গেছে। তো বেশ এখন আমি আপনাদেরকে দেখা দেবো এই টোকেনটা আপনি কীভাবে উইথড্র করবেন, কীভাবে সোয়াইপ করবেন এবং কীভাবে সেন্ড করবেন, ঠিক আছে? চাইলে আপনারা এই টোকেনটা আমার কাছেও কিন্তু সেন্ড করে কিন্তু বিকাশ নগদের মাধ্যমে কিন্তু টাকা নিতে পারেন। তো আপনি এখানে কিন্তু সোয়াইপ কিন্তু দেখেন এই অ্যাপসে সোয়াইপের কোনো অপশনটা নাই, তারা কিন্তু আপকামিং রেখেছে। আর এটা কিন্তু আপনার BIP20 নেটওয়ার্ক, ঠিক আছে? মানে BIP20 ভাই জানেনই তো সোয়াইপের ফি কম। তো বেশ তারপর দেখেন এখানে কিন্তু রিসিভের অপশনটাও রয়েছে এবং সেন্ডের অপশনও কিন্তু রয়েছে, ঠিক আছে? তো আপনারা যদি চান তাহলে আমার কাছে সেন্ড করতে পারেন। তো বেশ দেখেন সেন্ড করার যে অপশনটা দেখেন এখানে আপনারা BIP20 অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর এখানে অ্যামাউন্টটা ম্যাক্স করে দিবেন, কিন্তু এখানে হচ্ছে যে নেটওয়ার্ক ফিটা অনেক বেশি দেখতেছি, $9.34 মানে সেন্ট, মানে $9.34 টোকেনের মতো কিন্তু কাটবে, ঠিক আছে? মানে আর আমার অ্যাভেলেবল রয়েছে কিন্তু মাত্র 2টা টোকেন, ঠিক আছে? কারণ আমি হয়তো বা এখনও ভিডিওটা মানে আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি ভিডিওটা মানে এক্সারসাইজ করিনি। যদি পারি আমি হচ্ছে যে এক্সারসাইজ কমপ্লিট করার পর আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে উইথড্র করবেন এবং চাইলে কিন্তু আপনারা আমার কাছে সেল করতে পারেন। তো বেশ তার আগে আমি আপনাদেরকে মার্কেটটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এসবি টোকেনের মার্কেটটা আসলে এই টোকেনটা কোথায় লিস্টেড রয়েছে। তো বেশ সেটা আমি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি। এটা কিন্তু দেখেন BIP20 নেটওয়ার্ক, ঠিক আছে? তো বেশ আমি মার্কেটের উপর একটি ক্লিক করে দিচ্ছি। তো মার্কেটের উপরে ক্লিক করবো দেখেন এটা কিন্তু প্যানকেকস্ব্যাপে কিন্তু লিস্টেড রয়েছে, দেখেন এখানে কিন্তু USDT করতে পারবেন। তো বেশ প্যানকেকস্ব্যাপে যদি লিস্টেড হয় তাহলে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন হয় না, কারণ এখান থেকে কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে কিন্তু এটা কিন্তু আমরা সোয়াইপ করে নিতে পারবো, ঠিক আছে? এটা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু সোয়াইপ করতে পারবো, কিন্তু এটা সমস্যা হচ্ছে ভাই সেটা হচ্ছে নেটওয়ার্ক ফিটা একটু বেশি, আর হচ্ছে নেটওয়ার্ক ফিটাই বেশি, ঠিক আছে? এটা ছাড়া কোনো প্রবলেম নেই। তো বেশ আপনারা ব্যায়াম করেন কন্টিনিউ আর আর্ন করেন, ঠিক আছে? মাত্র কিন্তু 4 দিনের দিচ্ছে, হয়তো বা পরবর্তীতে কিন্তু আপডেট দিতে পারে, ঠিক আছে? তো বেশ তারপর এখানে আপনারা ইনভাইট কোডটি পেয়ে যাবেন, ঠিক আছে? দেখেন ইনভাইট নামে যে অপশন, তো বেশ দেখেন আমি আইডি কার্ডের উপরে ক্লিক করলাম, ক্লিক করবার দেখেন আমার আইডি কার্ডটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে? তো বেশ কতক্ষণ লাগলো, হয়তো 15-20 মিনিটের মতো কিন্তু লাগছে আইডি কার্ড ভেরিফাই করতে। তো বেশ ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন এসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।